বিজেপি আর তৃণমূল দুই জনবিরোধী সরকার যেভাবে মানুষের কষ্ট যন্ত্রণাকে বাড়িয়ে দিয়েছে, এই দুই দলকে ভোট দেওয়া যায় না। একদিকে বিজেপি সরকার পেট্রোলের দাম বাড়ালো, ডিজেলের দাম বাড়ালো, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিল, দুধের দাম বাড়ালো, ওষুধের দাম বাড়ালো, কৃষকের সারের দাম বাড়িয়ে দিল। একদিকে যেমন বিজেপি রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে। দেখুন, আমরা কেউ কোটিপতি নই, আমরা কেউ কোটি টাকার মালিক নই, আমরা সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলেদের। আমাদের কথা খুব পরিষ্কার, জিনিসের যা দাম বেড়েছে সেই দাম যদি না কমে, পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস, ওষুধ এর দাম যদি না কমে, তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা কোথায় যাব? আমি আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করছি। আজকে মুসুরের ডালের কিলো 180 টাকা, আজকে চাল, ডাল, সয়াবিন তেল কি ভয়ঙ্কর পরিমাণ দাম বেড়েছে। এই বিজেপি আর এই তৃণমূল দাম কমানোর কোন লক্ষণ দেখাচ্ছে না। আজকের দিনে যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে, এই জিনিসের দাম যদি না কমে, তাহলে ভবিষ্যতে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আর অন্যদিকে শিক্ষিত ছেলেমেয়েরা তারা আজকে বাড়িতে বেকার হয়ে বসে আছে। শিক্ষিত ছেলেমেয়েরা তারা আজকে বাড়িতে বেকার অবস্থায় বসে রয়েছে, কারণ পশ্চিমবাংলায় নতুন করে চাকরি নেই, পশ্চিমবাংলায় নতুন করে শিল্প নেই, কলকারখানা নেই। আপনার বাড়ির ছেলে আপনার বাড়ির মেয়ে কি হবে? আপনার বাড়ির ছেলে আপনার বাড়ির মেয়ে কোথায় যাবে? এই নন্দীগ্রামের বুকে আমরা শিল্প করতে চেয়েছিলাম, এই নন্দীগ্রামের বুকে আমরা কলকারখানা করতে চেয়েছিলাম। সেদিনকে ষড়যন্ত্র করেছিল তৃণমূল, সেদিনকে ষড়যন্ত্র করেছিল শুভেন্দু অধিকারী, সেদিনকে ষড়যন্ত্র করেছিলেন মমতা ব্যানার্জিরা। একটা সময়তে যে সিপিআইএম এর বিরুদ্ধে বলতো খুনি সিপিআইএম, আজকের দিনে দাঁড়িয়ে দেখুন মমতা ব্যানার্জি একবার শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলছে, আর শুভেন্দু অধিকারী একবার মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলছে। বাপ কারোর বাপকে ছেড়ে দেবে না, আজ নয়তো কাল। যে ষড়যন্ত্র এরা করেছিল, মানুষের সামনে তা পরিষ্কার হয়ে যাচ্ছে। কোথায় যাবে আপনার বাড়ির ছেলেমেয়েরা? যাদের বয়সটা কম, পড়াশোনা শেখালেন, স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, একটা কাজ যদি না পায়, একটা চাকরি যদি না পায়, তাহলে কোথায় যাবে এরা? আমি আপনাদের কাছে জানতে চাইছি। মমতা ব্যানার্জি তার ভাইপো অভিষেক ব্যানার্জির জীবনটা গুছিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি তার ভাইপো অভিষেক ব্যানার্জির জীবনটা গুছিয়ে দিয়েছে। মাননীয় শিশির অধিকারী তার ছেলে শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী জীবনটাও গুছিয়ে দিয়েছে। কিন্তু দাদা, এই তৃণমূল আর বিজেপি আপনার আমার বাড়ির ছেলের জীবন আর ভবিষ্যৎ গুছিয়ে দেবে না। তাই আমরা বলছি, ছেলে মেয়েদের যদি কাজ পেতে হয়, ছেলে মেয়েদেরকে যদি দুটো হাতে একটা কাজ করে খেতে হয়, তাহলে সিপিআইএম ছাড়া, লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো উপায় থাকতে পারে না। একটা নতুন শিল্প কলকারখানা মমতা ব্যানার্জি আনতে পারলো না। সরকারি চাকরি আজকে আলু পটলের মতো তৃণমূলের পার্টি অফিস থেকে বিক্রি হচ্ছে। তৃণমূলের নেতারা চুরি দুর্নীতি করে ধরা পড়ে যাচ্ছে, কেউ জেলে যাচ্ছে, আর বাকিগুলো বিজেপিতে গিয়ে আবার নেতা হয়ে যাচ্ছে। তাই আমরা বলছি, ওই যারা এতদিন ধরে তৃণমূলের ঝান্ডা নিয়ে নন্দীগ্রামকে চালিয়েছে, আজকে তারাই বিজেপি হয়ে আমার নন্দীগ্রামকে করার চেষ্টা করছে। এদেরকে একটা ভোট দেবেন না, একটা ভোট দেবেন না। বিজেপি, এই বিজেপি আজ থেকে 3 বছর আগে শুভেন্দু অধিকারীকে চোর বলতো। এই বিজেপি আজ থেকে 3-4 বছর আগে শুভেন্দু অধিকারীকে চোর বলতো। শুভেন্দু অধিকারীকে সিবিআই থেকে পাঠিয়েছিল, ঘুষ খেতে গিয়ে ধরা পড়েছিল। সেই শুভেন্দু অধিকারী আজকে বিজেপির নেতা হয়ে গেলেন। তাই আমরা বলছি, এরা খালি ওই
সাপ যেমন খোলস বদল করে, কিন্তু সাপের বিষটা থেকে যায়। এরা খোলস বদল করেছে, কিন্তু এদের বিষ রয়েছে। জোড়া ফুল আর পদ্ম ফুল, এই শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জিরা এই নন্দীগ্রামে মাওবাদীদেরকে নিয়ে এসে একের পর এক মানুষ খুন করে শিল্প তাড়িয়েছে, জীবন নষ্ট করে দিয়েছে। নন্দীগ্রামে যদি শিল্পটা হতো, সিপিএম কি চিরজীবন সরকারে থাকতো না? কিন্তু শিল্প কলকারখানা যদি হতো, আজকে নন্দীগ্রামের ছেলেদেরকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হতো না, আজকে কেরালায় যেতে হতো না, আজকে চেন্নাইতে যেতে হতো না, আজকে দিল্লিতে যেতে হতো না, আজকে নন্দীগ্রামে কাজ করতে পারত। তাই জন্য জিনিসপত্রের দাম কমাতে হবে, শিক্ষিত ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করতে হবে, শিল্প কলকারখানা আনতে হবে। একবার চুরি করে জোড়া ফুল, আরেকবার চুরি করে পদ্ম ফুল বন্ধ করতে হবে। চোর মুক্ত পশ্চিমবাংলা আর দাঙ্গাবাজ মুক্ত দেশ তৈরি করতে হবে। গোটা তমলুকের হাওয়া ঘুরে গেছে। যে বিজেপি বলছিল 3 লাখ ভোটে জিতবো, এখন শুভেন্দু বাবু ব্লকে ব্লকে মিটিং করছেন, এমন অবস্থা হয়ে গেছে। শুধু একটা তমলুক জেতার জন্য মুখ্যমন্ত্রীকে 2বার আসতে হচ্ছে, অভিষেক ব্যানার্জিকে 3বার আসতে হচ্ছে, প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে, বিরোধী দলনেতাকে ব্লকে ব্লকে ঘুরে মিটিং করতে হচ্ছে। যা পালন করুন, 25 তারিখ চুপচাপ গোপনে সব ভোট সায়নে 4 নম্বর বোতাম টিপে কাছে আপনি টাকা কিনলে ভোট দিতে হবে। জোড়া ফুল আর পদ্ম ফুল বারবার আমাদেরকে এপ্রিল ফুল করেছে। 2019 সালে এই জোড়া ফুলকে জিতিয়েছিলেন আপনারা দিব্যেন্দু অধিকারীকে। 1 বছরের মধ্যে দিব্যেন্দু অধিকারী বিজেপিতে চলে গেছিল। তাই আমরা বলছি, জোড়া ফুলকে ভোট দেওয়া মানে ও গিয়ে 2 দিন পরে পদ্ম ফুলে ঠেলে উঠবে, পদ্ম ফুলকে ভোট দেওয়া মানে ও 2 দিন পরে জোড়া ফুলে এসে ঠেলে উঠবে। তাই এবারের ভোটে জোড়া ফুল আর পদ্ম ফুল নির্মূল করে দিতে হবে। 4 নম্বর বোতাম কাস্তে হাতুড়ি তারা 4 নম্বর বোতাম টিপুন। আগামী 4 তারিখ বিকেল 4টের সময় সবাই একসাথে লাল আবির মাখবো, কথা দিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবে, বুথ আঁকড়ে লড়ে থাকতে হবে, বুথ আঁকড়ে বলে থাকতে হবে, বুথের মধ্যে লড়াই করতে হবে। আমি প্রার্থী ময়দানে থাকবো, আপনাদেরকেও বুথে থাকতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে, মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, সালাম, সবাই ভালো থাকবে।